সম্মানিত দর্শক মন্ডলী, আজকেও আমি আপনাকে শেখাবো টিকটক ভিডিও বানানোর সময় কিভাবে আপনি প্রথমে ভিডিও শুরুতে পোস্টটা মারবেন। আপনারা মনে করেন প্রথমে একটু বেকা তারা হইয়া এইভাবে একটু অ্যাঙ্গেলে পোস্টটা মারা শুরু করবেন, ঠিক আছে? এইভাবে, ঠিক এইভাবে। তো আমি খুঁজতাছি, তুই এর কি করছ রে ভাই? এই চলবে আস্তে 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 ভাই। এই গরিবের ভিডিও বানানোর স্ট্যান্ড ভাই না ভাই। এত ভাই আপনি এত খুশি কা? কি হয়েছে ভাই? কি ভাই আপনার নানা শাশুড়ি কি 70 বছর বয়সে পোলাইছে? আমি এদিন এত খুশি। তুই কি কাজ বাড়া? এটা কোনো খুশি সংবাদ দিল? এর থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বাড়া বেশি খুশি সংবাদ বাড়া। তুই কি কাজ? তা কি ভাই অন্য খবর? কেয়া ওই বিল গেটস আর মিলিন্ডার কি আবার দ্বিতীয়বার কি দিবস হয়েছে? ভাই আপনি এই সংবাদ আপনার কাছ থেকে শোনা লাগবে না। আমি ওই যে মনে করেন যে রোমান্টিক হুজুর আছে না, ওই যে আবু মোহাম্মদ আব্দুল্লাহ, শুধু স্টেজে যদি খালি এই প্রেমের বয়ান করে আর কোন সেলিব্রিটি কার মনে করেন যে দিবস আছে, কার কি হইলো, এই হ্যাঁ রে আমি ফলো দিয়ে রাখছি। এই কোন নতুন কোনো ভিডিও ছাড়লে মনে করেন যে টুক করে আমার নোটিফিকেশন আই পড়ে মোবাইলে আমি দেখতে পারবো। আপনার কাছে আপনার মতো অশিক্ষিত কাছ থেকে আমার এই সংবাদ শোনা লাগবে না। আমি এত খুশি হয়েছি লিগে খুশি হয়েছি। তোর বেড়া তুই কি কথা বেড়া? ওইখানে করে সুসংবাদ দিলো আর ওই সংবাদ আমি লই আমাকে। ওই সমস্ত সংবাদ বেড়া যারা ওই পিছে ব্যানার লাগাইয়া ইউটিউব বক্তা আছে বেড়া, হ্যাঁ ওই সমস্ত ওয়াজ করে, হ্যাঁ রাহে বেড়া ওই সমস্ত সেলিব্রিটি মেলিব্রিটি কোরআন কি হয়েছে না হয়েছে, হ্যাঁ ওই সঙ্গে সংবাদ জানে। আমি কি ওই সঙ্গে সংবাদ জানি? আমি বেড়া সুন্দর একটা সুসংবাদ লয়েছি। আমি বেড়া ফেসবুকে দেখেছি হাজার হাজার মানুষ লাইক দিতেছে, ফলো দিতেছে, শেয়ার দিতেছে। আল্লাহ মামুনুল হক আমাদের প্রিয় রাহবার নাকি মুক্তি পেয়েছে ভাই। এই সুসংবাদ ভাই, কি কাজ তুই? সামুদ ভাই ঘটনা আছে নাকি? ভাই অনেকে কিন্তু ফেসবুকে গুজব ছড়ায়। গুজব বলতে ভাই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আর যদি সত্যি হয় তাহলে ভাই আমাদের জন্য বিষয়টা অত্যন্ত আনন্দজনক ভাই। আমার কাছে কিন্তু খুশি লাগতেছে ভাই। যদি ঘটনা সত্যি হয় তাতে আমাদের রাহবারে আমরা আবার কোরআনের মাধ্যমে ফিরে পাবো। আমাদের রাহবার কোরআন এবং হাদিসের আলোকে আবার বয়ান করবে, আবার মনে করে অন্যের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিবে, আর অন্যায়কারীরা বাতিলে মনে করে ভয় পেয়ে দিবে। আমাদের রাহবারেরা তো মনে করেন এই কারণে তারা ভয়ের চোটে মনে করে আমাদের রাহবারে মিথ্যা সেটা মামলা দিয়ে মনে করে এতদিন আটকে রাখছে। আমাদের রাহবার যদি সত্যি মুক্তি পেয়ে থাকে তাহলে ভাই রাত আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভাই সুমত ভাই আপনাকে একটা কথা বলি ভাই, আপনাদের হয়তো বিষয়টা আপনার জানা আছে বা জানা নাই আমি জানি না। আপনারা দেখছেন যে আমার প্রতি বছর ওই মাদ্রাসায় যে বুখারী শরীফে যে সবক দেয় আমাদের রাহবার, এই বিগত কয়েক বছরে পুলিশের কাবার বড় বিষয় ভাই বুখারী শরীফে সবক দিচ্ছে। বিষয়টা ভাই খুব কষ্টজনক, কিন্তু এখন আমাদের রাহবার ফিরে এসেছে। এরপর থেকে আল্লাহর রহমতে মনে করেন যে ওই বুখারী শরীফের সবক আমাদের রাহবার মনে করেন যে মাদ্রাসা বসে দিতে পারবে সারা বাংলাদেশের সবাইকে। ভাই বিষয়টা অত্যন্ত আসলে মনে করেন খুশির একটা সংবাদ ভাই। এত খুশি না দিদি সময় নেই। এখন আমার কাছে খুশি খুশি লাগতেছে ভাই। সত্যি আমাদের রাহবার জন্য হলো অবিরাম ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তি। আল্লাহ তুমি আমাদের রাহবারকে কবুল করো। আমাদের রাহবার জন্য আগের মতোই হুঙ্কার দিয়ে আগের মতো অন্যায়কারীদের বিরুদ্ধে যেন মাঠে ময়দানে কথা বলতে পারে। হে রাহবার আপনাদের অবিরাম ভালোবাসা, আপনার আগামী পথ চলা যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেয়। সকলে দোয়া করবে আমাদের রাহবার জন্য ভাই। তো আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা এবং ভাই ভালোবাসা। আপনি আমাদের রাহবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এই সুসংবাদটি আমাকে দেওয়ার জন্য। ভাই তোরও অসংখ্য ধন্যবাদ। তুই আমাদের প্রিয় রাহবার জন্য দোয়া করি। আর আমি সকলের কাছে আমাদের রাহবার জন্য দোয়া আছে। আমাদের রাহবার জন্য আগের মতো কোরআন এবং হাদিসের আলোকে যেন কোরআনের ময়দানে ওয়াজ করতে পারেন, আগের মতো যেন হুঙ্কার দিতে পারেন। তিনি যেন অন্যায়কারীদের সমস্ত অন্যায় যারা ইসলাম এবং কোরআন হাদিসের বিরুদ্ধে অন্যায় করে, যারা ষড়যন্ত্র করে, তাদের জন্য সমস্ত ষড়যন্ত্রকে তিনি যেন হুঙ্কার দিয়ে আগের মতো ভেঙে দিতে পারেন। সকলে আমাদের রাহবার জন্য দোয়া করবেন।